হ্যালো স্টুডেন্ট, ফিরে আসলাম একটা ক্লাসে। তোমাদের যে করাবো নবম শ্রেণী গণিত উপপাদ্য 23। আজকে 23 নম্বর উপপাদ্য নিয়েছি। তোমাদের যে বইটা আছে নবম শ্রেণী বইটা, গণিত প্রকাশ, এই বইটা তোমরা খুলো এবং চলে যাও তোমরা পেজ নাম্বার 178 পাতা। দেখো উপপাদ্য 23 নম্বর যে উপপাদ্যটা আছে, দেখো আমি তোমাদের দেখাচ্ছি বই থেকে। এই যে আমাদের উপপাদ্য 23, এই উপপাদ্যটা করে তোমাদের আজকে দেখাবো। দেখো আমরা প্রশ্ন নিয়ে নিয়েছি, চলো আমরা প্রশ্নতে চলে যাবো। দেখো আমাদের যে প্রশ্নটা বলছে উপপাদ্য 23, প্রশ্নটা বলছে যে সকল সামুদ্রিক একই ভূমি ও একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত তাদের ক্ষেত্রফল সমান। এটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে, ঠিক আছে? আচ্ছা আমরা ছবিটা এঁকে তারপরে আমরা প্রশ্নটা ভালো করে বুঝে নেব। আমাদের এখানে যে সকল সামুদ্রিক বলেছে, আমরা এখানে দুটি সামুদ্রিক ধরে প্রমাণটা দেখাতে পারবো। আমরা প্রথমে দুটো সামুদ্রিক তৈরি করব যারা একই ভূমি হবে এবং একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থান করবে। তো চলো ছবিটা দেখো কীভাবে হবে। দেখো আমরা ছবিটা যে তৈরি করব, একই ভূমি নেব। আমরা এই যে ভূমিটা নিচ্ছে, দেখো এই যে আমরা ভূমি নিলাম এবং একই সমান্তরাল সরলরেখা যুগল এভাবে করে যোগ করে দেবো। ভূমিটা একটু আমরা ছোটো করে নিচ্ছি। এইভাবে একটা সামুদ্রিক তৈরি করছি আমরা। এই যে দেখো নাম দিয়ে দিচ্ছি প্রথম সামুদ্রিকটা এ, বি, সি, ডি। আর একটা সামুদ্রিক তৈরি করবো আমরা এভাবে করে। তাহলে আমাদের এইদিকে যতটা আছে এইদিকে ততটা নিতে হবে। তাহলে দেখো আমরা এখান থেকে নিয়ে নিতে পারবো। এই যে দেখো, তাহলে আমাদের এখানে সামুদ্রিকের নাম দিয়ে দেবো, এটা আমরা ই নাম দিয়ে দেবো, ই, বি, সি, এফ। দেখো দুটো সামুদ্রিক নেওয়া হয়ে গেছে। তাহলে একই ভূমি আছে, এই যে দুটো সামুদ্রিক নিয়েছি এবং একই সমান্তরাল সরলরেখা যুগল। সমান্তরাল সরলরেখা যুগল বলতে দেখো এই যে বিসি আর এ এফ, একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে দুটো সামুদ্রিক অবস্থান করেছি, একটা এ বি সি ডি আর একটা আছে এ বি সি এফ, ঠিক আছে? এই দুটো সামুদ্রিক যেভাবে অবস্থান করলে তাদের ক্ষেত্রফল কী হবে, সমান হবে, এটা প্রমাণ করে দেখাতে হবে। চলো আমরা এখানে দেখো আমরা প্রশ্নটা অ্যান্সার দিয়ে লিখব। প্রথমে তো আমরা ধরেছি দুটো সামুদ্রিক, ঠিক আছে? তো আমরা ধরে নিব, আমরা লিখব ধরি সামুদ্রিক। সামুদ্রিক আমরা এখানে চিহ্ন দিচ্ছি, ঠিক আছে? সামুদ্রিক এভাবে চিহ্ন আমরা এই সামুদ্রিক চিহ্ন দিয়ে দিলাম। সামুদ্রিক এ বি সি ডি, ধরি সামুদ্রিক এ বি সি ডি ও সামুদ্রিক এই যে সামুদ্রিক ই, ই বি সি এফ, ঠিক আছে? ই বি সি এফ, এই যে দুটো সামুদ্রিক আছে। ধরি সামুদ্রিক এ বি সি ডি ও সামুদ্রিক ই বি সি এফ একই ভূমি আছে, এরা একই ভূমি কে আছে, ভূমিটা আছে বিসি। দেখো দেখো এই সামুদ্রিকের ভূমি বিসি আছে আর এই সামুদ্রিকের ভূমি বিসি আছে। তাহলে একই ভূমি বিসি ও একই সমান্তরাল সরলরেখা যুগল, একই সমান্তরাল সরলরেখা যুগল। দেখো বিসি ও এফ এর মধ্যে কিন্তু দুজনে অবস্থান করছে, বিসি ও এফ, ঠিক আছে? বিসি ও এফ এর মধ্যে অবস্থিত, এই যে দেখো, ঠিক আছে? এভাবে বলেছে আমাদের প্রশ্নে। তাহলে এভাবে যদি দুটো সামুদ্রিক একই ভূমি একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থান করে, তা তাদের ক্ষেত্রফল সমান দেখাতে হবে। তাহলে আমাদের দেখো প্রমাণ করতে হবে যে, আমরা লিখব এখানে প্রমাণ করতে হবে যে, আমাদের প্রমাণ করতে হবে এই যে সামুদ্রিক আছে, সামুদ্রিক এ বি সি ডি, সামুদ্রিক এ বি সি ডি সমান সমান সামুদ্রিক ই বি সি এফ। এই যে দুটো সামুদ্রিক আছে, এই দুটো সামুদ্রিককে এই যে সমান দেখাতে হবে, এটা সামুদ্রিক এটা সামুদ্রিক সমান, এটা আমাদের প্রমাণে নিয়ে আসতে হবে। আচ্ছা চলো, আমাদের এখানে কিন্তু অঙ্কন নাই, আমরা শুধু প্রমাণটা দেখাবো। তো আমরা চলে যাবো প্রমাণে, আমরা হেডিং করব প্রমাণ বলে। আচ্ছা এবার দেখো তো প্রমাণটা আমরা কি করব, প্রথমে আমরা এ বি সি ডি সামুদ্রিকটা নিচ্ছি। তো আমি লিখব সামুদ্রিক, দেখো সামুদ্রিক আমরা চিহ্ন দিয়ে দিচ্ছি, সামুদ্রিক এ বি সি ডি এর
ঠিক আছে। এই দুটো সামুদ্রিকের ধর্ম কি জানি আমরা, সামুদ্রিকের বিপরীত বাহুগুলো কি হয়, সমান্তরাল হয়। এখানে আমরা এবি সমান্তরাল ডিসি বলতে পারবো। তাহলে এই সামুদ্রিকের এবি সমান্তরাল ডিসি, সামুদ্রিকের বিপরীত বাহুগুলো সমান্তরাল, এবং এই যে এফটা আছে না, একে আমরা ভেদক ধরে নেব, এবং এফ ভেদক। তাহলে দেখো দুটো সমান্তরাল সরলরেখা এবং একটা এফটা ভেদক আছে। তাহলে এখানে অনুরূপ কোণ যে আছে, দেখো এই কোণটা আর এই কোণটা, দেখো এই দুটো কোণ কী হবে, সমান হবে, অনুরূপ কোণ সমান হয়। তো অতএব সমান দেখাতে পারবো। এই কোণের নামটা আমি বলে দেবো, দেখো বিএই, এটা বলবো আমরা বিএই। এই কোণটার সঙ্গে সমান হবে এই কোণটা, এই কোণের নামটা আমরা সিডিএফ বলি, কোণ সিডিএফ। এই দুটো কোণ সমান, কেন সমান, এরা হচ্ছে অনুরূপ কোণ, অনুরূপ কোণ, তাই তো। তাহলে এই যে দেখো, এই যে দুটো বাহু সমান্তরাল হয় এবং যদি এফটা ভেদক হয়, তাহলে এই দুটো অনুরূপ কোণ সমান হবে। আচ্ছা, এবার আমরা এই সামুদ্রিকটা আমরা নেব, ঠিক আছে, ইবিসিএফ সামুদ্রিককে দেখাবো। আবার সামুদ্রিকটা নিব ইবিসিএফ, এই সামুদ্রিকের দেখো এখানে আমরা সমান্তরাল দেখাবো, ইবি সমান্তরাল এফসি, ইবি সমান্তরাল এফসি, ঠিক আছে। এবং এখানেও আমাদের এফটাই ভেদক বলবো, এখানে এফ ভেদক। তাহলে দেখো তো, তাহলে এখানে আমাদের কি হবে, এখানে তো আমাদের অনুরূপ কোণ আছে, এই যে অনুরূপ কোণ, এর সঙ্গে এটা অনুরূপ কোণ হবে, এটা সমান হবে। তো আমরা অতএব দিয়ে সমান দেখিয়ে দেবো। এই কোণের নামটা আমরা বলে দেবো সিএফডি, এটা বলি আমরা সিএফডি, সঙ্গে সমান হবে এই কোণটা। এই কোণের নাম আমরা বিইএ বলে দিই, বা এইবি বলতে পারবো। আচ্ছা, বিইএ বলি, আমরা বলবো বিইএ, দেখো সমান বলে দিলাম। এটা কেন সমান, এটা হচ্ছে অনুরূপ কোণ, অনুরূপ কোণ, এই দেখো এই জন্য আমাদের সমান। আচ্ছা, দেখে দিলাম এটা। এবার দেখো এখন আমরা কি করব, এই যে দুটো ত্রিভুজ আমরা এখানে দেখতে পাচ্ছি, লক্ষ্য করো, ত্রিভুজ আছে এবিই, আর একটা ত্রিভুজ আছে আমাদের এই যে ডিসিএফ। এই যে দুটো ত্রিভুজ আছে, এই দুটো ত্রিভুজকে তুলে নিয়ে আমরা সর্বসম প্রমাণ করে দেখাবো। চলো এটা আমরা দেখাই, তারপর একটু জায়গাটা প্লেস করব। তাহলে এখন আমরা নিয়ে নেব দুটো ত্রিভুজ। তো নিব ত্রিভুজ, এই ত্রিভুজ দেখো, ত্রিভুজ এবিই নিব, ত্রিভুজ এবিই ও ত্রিভুজ, এই ত্রিভুজটা ডিসিএফ, এই দুটো ত্রিভুজকে আমরা সর্বসম প্রমাণ করে দেখাবো। তার সর্বসম প্রমাণ দেখা দিলে দুটো ত্রিভুজ থেকে তিনটি শর্ত সমান দেখাতে হবে। চলো 1 নম্বর শর্ত দেখি আমরা কী পেয়ে যাই। তাহলে 1 নম্বর আর 2 নম্বর শর্ত পেয়ে যাব। এই যে অনুরূপ কোণগুলো সমান দেখিয়েছিলাম, এই ত্রিভুজের এই কোণটা আর এই ত্রিভুজের এই কোণটা, এরা সমান দেখিয়েছি আমরা। তাহলে দেখো এই কোণটা বলতে আমরা বলবো বিএই, কোণ বিএই আমরা দেখিয়েছি, ঠিক আছে, আমার মুছা হয়ে গেছে, তোমরা খাতায় করবা বা স্ক্রিনশট করে রাখবা, তোমরা বুঝতে পারবা। তাহলে এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, আমরা প্রমাণ আগে দেখিয়ে দিয়েছি, বিএই, আর এই কোণটা হবে আমাদের সিডিএফ, সমান সমান সিডিএফ, ঠিক আছে, অনুরূপ কোণ বলে সমান হয়েছিল। 2 নম্বরে দেখো এই ত্রিভুজে এই কোণটা আর এই ত্রিভুজে এই কোণটা অনুরূপ কোণ বলে সমান, আগে আমরা প্রমাণ করে দেখিয়েছি। তাহলে এই কোণটা এই কোণটা চলো সমান দেখিয়ে দিই আমরা এখানে। আচ্ছা, এই কোণের নামটা আমরা বলবো সিএফডি, সমান সমান, আর এই কোণটা আমরা বলবো বিইএ, ঠিক আছে। এরা দুজন আমরা বলতে পারবো এখানে আগে প্রমাণিত হয়েছে, তাই তো, এটা আমরা আগে প্রমাণ দেখিয়ে দিয়েছি। আর একটা শর্ত আমাদের দেখাতে হবে সমান। 3 নম্বর শর্ত দেখো তো, আমরা বলবো এই ত্রিভুজের এবি বাহুটা আর এই ত্রিভুজের ডিসি বাহুটা এরা তো সমান হবে, কারণ এবিসিডি সামুদ্রিক আছে, সামুদ্রিকের বিপরীত বাহু সমান হয়। তা 3 নম্বর শর্তে আমরা বলে দেব এবি সমান সমান ডিসি, এই যে এবি সমান সমান ডিসি, এরা কেন সমান,
কারণ এরা সমান হলো যে সামান্তরিকের বিপরীত বাহু। তোমরা লিখব সামান্তরিকের বিপরীত বাহু। ঠিক আছে, দেখো আমরা দুটো ত্রিভুজ থেকে তিনটা শর্ত সমান দেখিয়েছি, তাহলে এই দুটো ত্রিভুজ কী হয়ে যাবে আমাদের সর্বসম হয়ে যাবে। তাহলে ত্রিভুজ এ বি সর্বসম, ত্রিভুজ ডিসিএফ, দুটো ত্রিভুজ সর্বসম। সর্বসম মানে সমান, আমরা এখানে সমানও বলে দিই, ত্রিভুজ এ বি সমান সমান ত্রিভুজ ডিসিএফ। ঠিক আছে, এই দুটো ত্রিভুজ আমরা সমান পেয়ে গেলাম, মানে এদের ক্ষেত্রফলটা সমান হয়ে গেল। ওকে, এটা আমাদের কাজে লাগবে। আচ্ছা, আমাদের কি সামুদ্রিকের ক্ষেত্রফল সমান দেখাতে হবে। দেখো এবার আমরা দেখাবো ওটা। এখন আমরা কি করব, দেখো আমরা একটা যদি দেখি এখানে সম্পূর্ণ চতুর্ভুজটা এ বি সি এফ, পুরো চতুর্ভুজ আছে এটা, তো আমরা এখানে চতুর্ভুজ লিখব। এখন চতুর্ভুজ, দেখো চতুর্ভুজ যেটা আছে আমাদের এ বি সি এফ, সম্পূর্ণ চতুর্ভুজটা এ বি সি এফ, সম্পূর্ণ চতুর্ভুজ থেকে আমরা এই ত্রিভুজটা বাদ দেবো, ত্রিভুজ ডিসিএফ ত্রিভুজটা। ঠিক আছে, এই ত্রিভুজটা মাইনাস করব ত্রিভুজ ডিসিএফ। ঠিক আছে, সম্পূর্ণ চতুর্ভুজ থেকে আমরা এই ত্রিভুজটা বাদ করে দেখো যা বেরোবে তার সঙ্গে সমান হবে কার সঙ্গে, দেখো আবার সম্পূর্ণ চতুর্ভুজ থেকে, তো আমরা এখানে লিখব চতুর্ভুজ এ বি সি এফ। এই যে সম্পূর্ণ চতুর্ভুজ থেকে আমরা বাদ দেবো এবার এদিককার ত্রিভুজটা, এই যে ত্রিভুজ এ বি ই, এই যে ত্রিভুজটা আছে এ বি, ত্রিভুজ এ বি ই। দেখো তাহলে এরা সমান কেন তোমাদেরকে বলি। ঠিক আছে, সম্পূর্ণ চতুর্ভুজ থেকে এই ত্রিভুজটা বাদ দিলে যা হবে ক্ষেত্রফলটা, আবার সম্পূর্ণ চতুর্ভুজ থেকে এই ত্রিভুজটা বাদ দিয়ে একই হবে ক্ষেত্রফলটা, দুটো সমান হবে। কেন? কারণ দেখো সম্পূর্ণ চতুর্ভুজটা যদি ধরো এটা যদি 4 হয়, ঠিক আছে, আচ্ছা ত্রিভুজটা কত হবে, দেখো এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল আমরা নিয়ে নিলাম। ঠিক আছে, এর মান 2, এরও মান 2, মানে এরা 2 করে নিলাম, এটা 2 করে, তাহলে এ 2 আছে, এ 4, সম্পূর্ণ চতুর্ভুজটা 4 নিলাম, তো এ 2 আছে। তা দেখো 4 থেকে 2 বাদ দিলে 2, এখানে 4 থেকে 2 বাদ দিলে 2, তো সমান হবে না। তার জন্য আমরা করতে পারবো, সম্পূর্ণ চতুর্ভুজ থেকে এই ত্রিভুজটা বাদ দিয়ে যা হবে, সম্পূর্ণ চতুর্ভুজ থেকে এই ত্রিভুজটা বাদ দিয়ে একই হবে আমাদের। ঠিক আছে, এটা তোমাদের বুঝিয়ে দিলাম, আমি এটা মুছে দিচ্ছি, আমি বোঝানোর জন্য দেখালাম। এবার দেখো আমরা এই বিয়োগফলটা করে দেখাবো তোমাদের। দেখো সম্পূর্ণ চতুর্ভুজ থেকে এই ত্রিভুজটা যে বাদ দিয়ে, লক্ষ্য করো বাদ দেওয়া মানে ওটাকে ঢাকিয়ে দাও। ঠিক আছে, তাহলে আমাদের সম্পূর্ণ চতুর্ভুজ থেকে এই ত্রিভুজটা বাদ দিলে সামন্তিকটা পড়ে থাকবে এ বি সি ডি, এই সামন্তিকটা আমরা পেয়ে যাবো। তাই যে এদের বিয়োগফলটা তোমরা লিখবো সামন্তরিক, অতএব সামন্তরিক এ বি সি ডি, এই দেখো এ বি সি ডি, এই সামন্তিকটা পেয়ে যাবো, এদের বিয়োগফলটা সমান সমান। ঠিক আছে, সমান সমান। আবার দেখো সম্পূর্ণ চতুর্ভুজ থেকে এদিককার ত্রিভুজটা বাদ দেবো, তাহলে সম্পূর্ণ চতুর্ভুজ থেকে এই ত্রিভুজটা বাদ দিলে আমাদের এই সামন্তরিক এদিককার সামন্তরিকটা পড়ে থাকবে ই বি সি এফ। তাহলে এখানে আমরা লিখব সামন্তরিক ই বি সি এফ। দেখো তো আমাদের এটাতে প্রমাণ করতে বলেছিল দুটো সামুদ্রিক সমান দেখাতে হবে, আমরা দুটো সামুদ্রিক সমান দেখিয়ে দিয়েছি, একদম প্রমাণ হয়ে গেছে আমাদের। তার সাথে এখানে লিখে দাও প্রমাণিত। দেখো আমাদের প্রমাণ হয়ে গেছে। তাহলে এইভাবে তোমরা সহজভাবে কিন্তু প্রমাণটা দেখাতে পারবো, যেভাবে আমি প্রমাণটা দেখিয়েছিলাম। ওকে, কোনো সমস্যা নেই, খুবই ভালো উপপাদ্য। এই উপপাদ্যের কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষা আসে। তোমরা মনোযোগ সহকারে ক্লাসটা দেখো, একবারে বুঝতে না পারলে তোমরা দুবারে ক্লাসটা দেখো, তোমরা কিন্তু বুঝতে পারবা। তো ঠিক আছে, আজকে ছিল এই আমাদের ক্লাস। তো এর পরবর্তী ক্লাসটা তোমাদের তাড়াতাড়ি আসবে এবং দেখা হচ্ছে তোমাদের পরের ক্লাসে। তোমরা সবাই ভালো থাকো।